হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে রিওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, আল্লাহ পাক বলেন, আমি বান্দার ধারণা অনুযায়ী তাহার নিকটে থাকি এবং যতক্ষণ সে আমার জিকির করে আমি ততক্ষণ তাহার সঙ্গে থাকি। সে যদি দিল দিয়া আমাকে স্মরণ করে, আমি আপন জাতের ভিতরে তাহাকে স্মরণ করি, অর্থাৎ গোপনে তাহাকে সওয়াব দান করি। আর যদি সে আমাকে কোনো এক দল এবং মজলিসের ভিতরে স্মরণ করে, আমি তাহাকে তদপেক্ষা উত্তম দলের মধ্যেও স্মরণ করিয়া থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ গাফুরুর রাহিম। মহান রাব্বুল আলামিন আমাদেরকে একটা অন্তর দান করেছেন। রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার শাহরগের নিকটবর্তী। আবার আরেকখানে বলেছেন পবিত্র কালাম মজিদে, আমি বান্দার মানুষ ও হৃদয়ের মাঝখানে থাকি। প্রিয় বন্ধুরা, জিকির করলে আমাদের কি হয়, জিকির করলে আমাদের কি লাভ? পবিত্র কোরআন মজিদে জিকির শব্দটি আসছেন ১৩২ বার। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হইতে রিওয়ায়াতে আছে যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, প্রত্যেক বস্তু সাফ করিবার উপায় আছে, দেল সাফ করিবার উপায় আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আর আল্লাহর আযাব শাস্তি হইতে বেশি মুক্তিদাতা তাহার জিকির অপেক্ষা কোনো বস্তু নাই। বেহেশতের অধিবাসীগণ বেহেশতের ভিতর কোনো বিষয়ে অনুতাপ করিবে না, কিন্তু দুনিয়াতে যে সময়টুকু তাহাদের বিনা জিকির অতিবাহিত হইয়াছে তাহার জন্য অনুতপ্ত করিবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, বেহেশতের অধিবাসীর কোনো অভাব নাই, কিন্তু তারা অনুতপ্ত হবেন যেত সময় দুনিয়াতে আল্লাহকে তারা ভুলিয়েছিলেন। তাই যুগে যুগে রসুল থেকে আরম্ভ করে আজ পর্যন্ত কামেল অলিগণ, মুমিন বান্দাগণ সব সময় আদেশ করে থাকেন, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো, এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলিও না। আমাদেরকে আল্লাহ একটা অন্তর দান করেছেন। সেই অন্তর, হৃদয়, আমাদের ৭টা স্তর রয়েছে। সেই ৭টা স্তর হলো সুদূর, নসর, শামসি, নুরি, মাকাম, কুরব, নাফসি। এই ৭টা স্তরের প্রথম স্তর যেটা হলো সুদূর স্তর, এই সুদূর স্তরে শয়তান বসবাস করে, যার জন্য শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিতে থাকে, নফসকে ব্যবহার করে থাকে, নফসকে কন্ট্রোল করে নেয়, যার জন্য নফস যা বলে আমরা তাই শুনি। আজানের সময় আমাদেরকে নফসে বলে নামাজ পড়ো না, আমরা নামাজ পড়ি না। নফসে আমাদের জিকির ভুলে রাখে, আল্লাহকে ভুলে রাখে, খারাপ কাজে লিপ্ত করে, আমরা তাই করি। সেই জন্য মসজিদে সবার সমিতি আমরা নামাজ পড়তে গেলে আমাদের খুশু আসে না, আল্লাহর প্রতি আমাদেরকে স্মরণ আসে না, বিনয়ী হইতে পারি না, আমরা চোখের জল আসে না, আমিন ধরলে আমাদের চোখের জল আসে না। নামাজে বাজে কথা মনে হয়, হাট বাজারের কথা, ঘর সংসারের কথা কেন মনে হয়? প্রিয় বন্ধুরা, আমাদের দিলের ভিতরে শয়তান বসবাস করে, যার জন্যই আমাদের এই খেয়ালগুলো আসতে থাকে। এই শয়তানকে তাড়াইতে হইলে একমাত্র উপায় হচ্ছে আল্লাহর জিকির। যে মাত্র আল্লাহর জিকিরে দেখে আপনি করা শুরু করে দিবেন, সেই জিকিরে আধিক্যতার ফলে শয়তান ওখানে থাকতে পারে না, শয়তান ভাগিয়া যায়। তাই হযরত আব্দুল্লাহ ইবনে বুসরা হইতে রিওয়ায়াতে আছে যে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, শরীয়ত, ফরজ ও সুন্নত আমার প্রতি অনেক হয়েছে, অতএব এমন এক বিষয়ের সংবাদ আমাকে দেন যাহা আমি সর্বক্ষণ পালন করিতে পারি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, তুমি তোমার রসনা সর্বদা খোদার জিকির তাজা রাখিবে, অর্থাৎ সর্বক্ষণ জিকিরে লিপ্ত রাখিবে। তিরমিজি এবং ইবনে মাজাহ হাদিস হিসেবে আসছেন। সুবহানাল্লাহ। তো সবসময় আল্লাহর জিকির করতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। তিনার আহলে বাইত এবং তিনার ওয়ারাসাতুল আম্বিয়া, যারা উলিয়া উলিয়া আছেন হাক্কানি, তারা বলেন আল্লাহর বেশি বেশি জিকির করো। প্রিয় বন্ধুরা, মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদের অসংখ্য আয়াতে বলেছেন, ১৩২ বার জায়গায় রয়েছে। সূরা আল আলার ভিতরে একটা ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, এবং ১৫ নম্বর আয়াতে বলতেছেন ওয়াযাকারা ইসমা রাব্বি, অর্থাৎ সাফল্য লাভ করিবে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে আর আল্লাহর জিকির দ্বারা সালাত কায়েম করেছে। তাইলে নামাজ পড়ার সময় আল্লাহর যে সান্নিধ্যের কথা বলেছেন, নামাজ কায়েম করার কথা, সেই নামাজ আল্লাহর জিকিরের মধ্যে করতে বলেছেন। আবার আল্লাহ
সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতে বলতেছেন 191-এ যে স্মরণার্থে আল্লাহর স্মরণার্থে সালাত কায়েম করো। ওয়াকিমুস সালাত লিযিকরি, আল্লাহর স্মরণার্থে সালাত কায়েম করো। মহান রাব্বুল আলামিন আরো বলতেছেন সূরা নিসার 103 নম্বর আয়াতে বলতেছেন ফা ইযা কাদাইতুমুস সালাতু ফাযকুরুল্লাহা কিয়ামা ওয়া কুদা ওয়া আলা জুনুবি, যখন তোমরা সালাত সমাপ্ত করলে তখন দাঁড়িয়ে বসে শুয়ে যেভাবে পাও তোমার রবের জিকির করো, রবকে স্মরণ করো। প্রিয় বন্ধুরা, যারা আল্লাহর জিকির না করে আল্লাহ তাদেরকে দুনিয়াতে কষ্ট দিবেন, পরকালে তাদেরকে অন্ধ করে উঠাবেন। মহান রাব্বুল আলামিন সূরা তোহার 124 নম্বর আয়াতে বলতেছেন ওয়ামান আরাজা আন জিকিরি ফায়ান্নাল্লাহা মাইশাতান দান কানা শুরু ইয়াউমাল কিয়ামাতে আমা, যে ব্যক্তি আমার জিকির হইতে মুখ ফিরাইল তাহায় দুনিয়া কষ্ট গুজরান হবে এবং পরকালে তাহাকে অন্ধ করে উঠাবো। চিন্তা করেন প্রিয় বন্ধুরা, আল্লাহর স্মরণ করতে হবে, প্রত্যেক মুহূর্তে আল্লাহকে স্মরণ করবেন। যতক্ষণ আপনি আল্লাহকে স্মরণ করবেন ততক্ষণ আপনার থেকে শয়তান দূরে থাকবে। যে মাত্রই আপনি আল্লাহর স্মরণ ভুলে যাবেন ওই মাত্রই শয়তান আপনি আসিয়া আপনার দিলের ভিতরে আজর করবে। তাই বেশি বেশি আল্লাহর জিকির করেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করেন।